দেশবাসীকে জানিয়ে দাও, ফিলিস্তিন শুধুমাত্র একটি মানচিত্র থাকার নাম নয়, ফিলিস্তিন আছে প্রত্যেকটা বিশ্বের মুসলমানদের অন্তরে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আপনার হাত তো ওঠে নাই সবার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। হাত নামান, জোরে কোন ঠিক কিনা বলেন? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বারবার মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। আওয়াজ হয় না, আওয়াজ হয় না। তিনবার কোন ঠিক না বেঠে? তিনবার কোন আল্লাহু আকবার। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বারবার মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, নারায়ে তাকবীর, নারায়ে। আপনার দেখে কাঁদি নাই, আপনাকে দেখি কাঁদি নাই। আমি কাঁদি আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত রহমান, গাফুরুর রহিম। নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ, গাফুরুর রহিম আল্লাহ, আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ, আউ জবানটা কইলা কন্যা আল্লাহ আল্লাহ। আয় কবরের আযাব যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হইতো। একটা জবান বন্ধ রাখ, কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবান বন্ধ রাখবেন না। সবাই জবান খুইলা কোন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? ভয় করবো একজনকে, তিনি কে? আরো বড় করে বলে তিনি কে? এত কোনো সন্দেহ? আইরে আমার নবী
আপনার নবী রাহমাতুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আল্লাহকে ভয় করে ইবাদত করবেন, আল্লাহকে ভয় করে ব্যবসা করবেন, আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন, রোজা রাখবেন। যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলেন তোমাদের সঙ্গে যদিও দেখে কেউ নাই, তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। ওমর ডাক দিয়া বলে, পাগল তুমি কাঁদো কেন? ডাক দিয়া বলে, ওমর গো পিয়া তুমি মাফ করবে, আমার বিয়ে শেষ রাত্রে মদ পানের জন্য এমন একটা তৃষ্ণা উঠে গেছিল, না পান করে পারলাম না। আর আমি রাতে দিনের বেলা খাবার জন্য একটা বোতল নিয়ে আসছিলাম, আমি বলছিলাম আল্লাহ দেখলে দেখো, আপনি যাতে না দেখেন। আর আপনাকে দেখার পর আল্লাহরে বলছি, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে আমি বাঁচতে পারি, আমি জীবনে আর মদ পান করব না। এবার আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ কেমন করে আমাকে হেফাজত করছেন। এই জন্যই তো বলি আল্লাহ বান্দারে বড় মায়া কইরা শেষ পর্যন্ত জান্নাতে দিয়া দিবে রে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে ইরানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। এই যুবক ভাইরা পরিষ্কার, বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? প্রকাশ্য গুনাহ করলে দেখে কে? গোপনে গুনাহ করলে দেখে কে? যারা আল্লাহকে ভয় করে, আমার নবী বলে উম্মত যারা আমার আল্লাহকে ভয় করবা, এদের জন্য আমার আল্লাহ যেদিন হাসরের ময়দান সাজাইব, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আল্লাহ যারা আল্লাহকে ভয় করে, এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। তাইলে আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার যুবক, ও
অনুরোধ করে বলি, এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। আজকে আমরা নামাজে গেলে মশা কামড় মারলে ওইটা দৌড় মারি, কথা কোন ঠিক ঠিক। ফজরের টাইমে মোবাইল চালায় আর ঘুমায় থাকে। কথা কন না কেন? নামাজ কি সপ্তাহে না দৈনিক? কথা কন না কেন? আমরা মুসলমানদের চেতনা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যেতেছে। মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, 52 বার গড়ির দিকে তাকা, বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে গড়ির কাটার দিকে তাকা না। রাসূল বলছেন সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। রাসূল বলেন যারা মসজিদের প্রতি দরদি এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোনাকে লেগে। তাইলে আমাদের সবাইকে বলবো, আমরা যদি মুসলমান হতে চাই, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ফলো করবেন। কথা কোন ঠিক না বেটি? ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা দেখবেন ইহুদিদের সামনে বুকটা পাইতা দেয়, মার। ছোট ছোট বাচ্চারা কয়, হ্যাঁ বিশ্বের মুসলমানদের মানবতা তোমাদেরকে প্রশ্ন করি, আমাদেরকে আমরা না খাইয়া মরতেছি, চিকিৎসার অভাবে মরতেছি, গুলি খাইয়া মরতেছি, তোমাদের চোখ, তোমাদের নীরবতা দেখে একটা কথাই বলবো, বিচার দেব আল্লাহর আদালতে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান কি ঘুমিয়ে থাকলে চলবে? মুসলমান কি ঘুমিয়ে যাওয়ার জাত না, জেগে থাকার জাত? মুসলমান হেরে যাওয়ার জাতি নয়। এই জন্য যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে আঘাত করছে তারা ইহুদির গোষ্ঠী। কোরআন শরীফে আছে সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে যারা এখানে এসেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ভুলে গেলে চলবে না। অন্তত আমরা সেখানে যেতে না পারি, ঘরের মধ্যে নামাজ পড়ে তাদের জন্য দোয়াটাও তো করতে পারবো। আগামী 26 তারিখে ঢাকায় যাবেন। আমি সবার দাওয়াত করছি, হোক যে যে রাজনীতি দল করে, মুসলমান হিসেবে এজ এ মুসলিম হিসেবে তার আশানৈতিক দায়িত্ব। এখানে অনেককে দেখছি বিভিন্ন ট্যাগ লাগাই দিচ্ছে, এমুকে আসে কেন, এমুকে আসে কেন, এমুকে আসবে কেন, এমুকে আসবে কেন। এই ট্যাগের রাজনীতি বন্ধ করুন। সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুন। যে যে মতাদর্শের লোক হন না কেন, যে যে মাসলাকের হন না কেন, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হব। আকীদা নিয়ে দ্বন্দ্ব থাকলে ঘরে বসে সমাধান করব। কথা বলেন ঠিক কিনা? তো এই ইস্যুটা হলো এজ এ মুসলিম হিসাবে এক মুসলমান ভাইকে আঘাত করছে, আর এক মুসলমান ভাই মাঠে নামতে হবে। ওরা কেমনে নামাজ পড়ে জানেন? ওরা সকালবেলা রক্তাক্ত হয়, সন্ধ্যাবেলা রক্তাক্ত হয়। এই গত রমজানটা গেছে, ওরা খাওয়া দাওয়া করে নাই, সেহরি খাই নাই, ইফতার করে নাই, কিন্তু ওরা রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেটি? এরা হইল মুসলমান। তা আমাদের মধ্যে সেই চেতনা নাই। ওই ঢাকা যাইতে 1000 টাকা নিয়ে খরচ হয়ে যায়, এই চিন্তা করতেছে। আহা, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। এক জায়গায় যদি একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, আর একটা মুসলমান প্রতিবাদ করতে হবে। 750 বছর মুসলমানরা এই দেশ শাসন করছে। আজকে মুসলমানরা বিলুপ্তি হওয়ার মূল কারণ মুসলমানদের দ্বন্দ্বের কারণে। ঠিক কিনা বলেন? এবার আসেন সব ভুলে গিয়ে আমরা 26 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে যাই, ইসরায়েলের দুর্গ ভাঙ্গা খান খান করে দেয়। রাজি আছি না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আপনার হাত তো ওঠে নাই সবাই। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। হাত নামান, জোরে কোন ঠিক কিনা বলেন?
মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বারবার মানবতা বিরোধী, ওটাও শয়তান ইহুদি। আওয়াজ হয় না, তিনবার কোন ঠিক না বেঠে, তিনবার কোন আল্লাহু আকবার। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বারবার মানবতা বিরোধী, ওটাও শয়তান ইহুদি। ঠিক না? জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সারা বিশ্ববাসীকে জানিয়ে দাও, ফিলিস্তিন শুধুমাত্র একটি মানচিত্র থাকার নাম নয়, ফিলিস্তিন আছে প্রত্যেকটা বিশ্বের মুসলমানদের অন্তরে। কথা বলেন ঠিক কিনা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। রাগ করেছেন? এই মুসলমানদের চেতনা আছে, এই মুসলমানদের চেতনা আছে। আপনি আপনার বিবেক যদি এখনো জাগ্রত না হয়, আজকে ফিলিস্তিন, কালকে বাংলাদেশ। যে আমরা চুপ করে থাকি, দেশকে গাজা বানায় ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একতাই শক্তি। কথা বলেন ঠিক কিনা? একতাই শক্তি। আমরা যদি যেতে নাও পারি, আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ, হেল্প আওয়ার ফিলিস্তিন। ঠিক কিনা বলেন? আমরা বলতে পারবো, আল্লাহ আপনি মুসলমানদেরকে সহযোগিতা করুন, সাহায্য আসবে আসমান থেকে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ফিলিস্তিনের পক্ষে আছেন হাত তুলে স্লোগান দেন। ফিলিস্তিনের জন্য আমরা লড়বো। দলাদলি আছে, রাজনীতি আছে। এজ এ মুসলিম, এজ এ মুসলিম, এক মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা মনে করি ইসরায়েল সারা বিশ্বকে নকশা করছে মুসলমান নিধন করার জন্য। যেন আমরা সবাই জাগ্রত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, এই আপনি কথা বলেন না বাবা। তো আপনারা কি 26 এপ্রিল যাবেন? সবাই কি প্রস্তুত? সবাই প্রস্তুত করে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত করছি, যে যে গরানার হন দাওয়াত করলাম। একটা গজলের বই আছে, 50 টাকা দিয়ে নিয়ে যায়। অনেক সুন্দর সুন্দর গজল আছে এটাতে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী